আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আজকে রেসিপিতে পাঁচফোড়নের সাথে আরও কিছু মশলা অ্যাড করেছি, যার কারণে এই আচারের রেসিপিটার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। আর এইভাবে আচার তৈরি করলে অনেক দিন ভালো থাকবে। এর গোপন সিক্রেট হচ্ছে কি জানেন? আমি এই আচার এইভাবে তৈরি করলে অনেক দিন ভালো থাকে। গোপন সিক্রেট হচ্ছে এই ভিনেগার, হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা কিন্তু আপনারা মুদির দোকানে পেয়ে যাবেন। আর এই ভিনেগারের কারণে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে। প্রথমে আমি আচারটা তৈরি করার জন্য এখানে আমি সরিষা নিয়েছি সাদাটা। সরিষাটা ধুয়ে তারপর এখানে ভিনেগার দেখতে পাচ্ছেন, ভিনেগার দিয়ে সরিষাটা বেটে নিতে হবে। আপনি যদি ভিনেগার দিয়ে সরিষাটা বেটে নিতে পারেন, তার কারণে আচারে কোনো পানি যাবে না। আর যদি ভিনেগার না থাকে, সামান্য পরিমাণ পানি দিয়ে এটা বেটে নিতে পারবেন। তো আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। তারপর একটা মশলা আমি নিজে তৈরি করে নেব। এখানে নিয়েছি তেজপাতা অর্ধেকটা নিয়েছি, শুকনা মরিচ আর জিরা নিয়েছি। তারপরে এখান থেকে যে পাঁচফোড়ন নিয়েছিলাম, পাঁচফোড়ন 2 চামচ এখানে দিয়ে দেব। আর যদি ধনিয়া আস্তা থাকে, এখানে 2 চামচ ধনিয়াও দিয়ে দিতে পারেন, তবে আমি ধনিয়া গুঁড়া আছে সেটা পরে অ্যাড করব। এটা সামান্য পরিমাণে আপনাকে টেলে নিতে হবে। টেলে নেওয়ার পর আপনারা এটা ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন। মূলত এই মশলাটার কারণে আচারটা খেতেও অনেক টেস্টি হয়ে থাকে। আপনার যদি সম্ভব হয় এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, যদি না থাকে শুধু পাঁচফোড়ন দিয়েও তৈরি করে নিতে পারেন আচারটা। তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়া 1.5 চামচ অ্যাড করে মিশিয়ে নেব। তারপর একটা সাইডে রেখে দেব। তারপর এখানে আমি কাঁচা আম নিয়েছি। আমগুলো বেশ বড়ই ছিল। আমগুলো আমি ধুয়ে নিয়েছি। কেউ চাইলে ছিলকা সহ আমের আচারটা তৈরি করে নিতে পারেন, তবে আমি ছিলকা ফেলে দেব। ফেলে দেওয়ার পর এরকম করে কেটেছি। আমি কিছু আমের অংশ দেখতে পেরেছেন বড়, আর কিছু ছোট ছোট রেখেছি। আমি চেয়েছি আচার রেসিপিটা আমার কিছু আম আস্ত থাকবে আর কিছু নরম মানে গলে যাবে। তো এইরকম আচারটা আমার খেতে খুব ভালো লাগে। কিছু আস্তা থাকবে, কিছু গলে যাবে। এখন আমি একটি প্যানে সরিষা তেল দিয়ে গরম করে নেওয়ার পর 1.5 চামচ পাঁচফোড়ন এখানে দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দেওয়ার পর এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে আমি ভিনেগার দিয়ে সরিষা বেটে রেখেছিলাম ওইটা এখানে দেব। ওইটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব। বেশি ভাজা যাবে না, তবে আঁচটা একটু কমিয়ে রাখবেন, না হলে পুড়ে যাবে। তো এটা ভেজে নেওয়ার পর যে আমি এখানে ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিয়েও কিছুক্ষণ নেড়েছে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে কাঁচা আমের কেটে রেখেছিলাম, কাঁচা আম এখানে অ্যাড করে দেব। এখানে আমি অর্ধেকটা তেজপাতাও দিয়েছি। তখন নেড়ে চেড়ে আমি মশলার সাথে তেলের সাথে আচারটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে মিশাতে থাকবো। তারপর আমি এখানে লবণ দেব 1.5 চামচ, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। লবণ হলুদ মরিচের পরিমাণটা আপনাদের আমের উপর আর দেখে আপনারা এটা দিবেন। আমি যতটুকু দিয়েছি এতটুকু দিলে তো হবে না। আপনাদের আম যদি কম হয় কম দিবেন, বেশি হলে বেশি দেবেন। তারপর এখানে আমি কিছু চিনি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা এখানে কিছুটা চিনি দেবেন, আমি লাস্টে আরও কিছু চিনি দেব। আর আমের আচার তো একটু টক টক ঝাল ঝাল ভালো লাগে, যার যেটা ভালো লাগে সেই বুঝে চিনিটা অ্যাড করবেন। তো আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দেখতে পেরেছিলেন, সেইখান থেকে কিছু মশলা এখানে দিয়ে দেব আর কিছু মশলা রেখে দেব। এটা আমি লাস্টে অ্যাড করব নামানোর আগে, তাহলে আচারটা খেতে অনেক মজা লাগে। এই তো আমি সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কিছু মশলা রেখে দেবো, পরে এটা আমি অ্যাড করব। আর আচারে কিন্তু ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। এটা যে কোনো দোকানে মুদির দোকানে পাওয়া যায়। ভিনেগার শুধু আচারে দেয় না তা না, অনেক খাবারে এটা দেওয়া হয়। সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, আপনাদেরকে দেখাবো যে এই ভিনেগার দিয়ে কী কী করা হয়, কী কী রান্না করা হয়, কেন করা হয়, সব কিছু দেখতে পাবেন। ওই ভিডিওটা আমি পরে আপলোড করব। তারপর এখানে চিনি দিয়েছি, আর চিনিটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে রেখে দেবো। আর আমি আমের আচার তো বলেছি কিছুটা নরম নরম রাখবো। এর আগে বানিয়েছিলাম শক্ত, মানে এখানে কিছু আস্তে থাকবে, কিছু নরম নরম থাকবে, তাহলে ময় মশলা আচারে সব কিছুর ভিতর প্রবেশ করে। এটা আমার খেতে খুব ভালো লাগে। অনেকভাবে আচার তৈরি করা যায়, কিছু নরমভাবে তৈরি করা যায়, আস্ত করা যায়, সিল্কাশও তৈরি করা যায়। যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই তৈরি করে নিতে পারেন। তারপরে লাস্টে সেই মশলাটা অ্যাড করেছে, যেটা কিছুক্ষণ আগে দিয়েছি না, দেওয়ার পর যে অবশিষ্ট ছিল সেটা এখানে অ্যাড করে দিয়েছি। তারপর আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। যারা আমার এই রেসিপিটা দেখেছেন ভালো লেগেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।